যারা সদ্য তাদের চাকরিটা হারিয়েছেন সেরকম মানুষগুলোকে সামনে পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাদেরকে ডেকে পাঠিয়েছিলেন। কিন্তু তাদেরকে তো কোনো কথা বলতেই দিচ্ছেন না তিনি, উল্টে তিনি যা বলতে চাইছেন সেটাই তাদের শুনতে হবে। এবং সেই জায়গা থেকে তিনি কি দিলেন তাদেরকে যে ডাকলেন, শুধুমাত্র গাল ভরা কিছু প্রতিশ্রুতি, ছেলে ভোলানো আশ্বাস, কিন্তু তাতে আদৌ কি চিরে ভিজবে? আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না, ইট ইজ মাই কমিটমেন্ট। আবারও বড় গলা করে আশ্বাস। এত কিছুর পরও দুর্নীতির অভিযোগে তার মন্ত্রিসভার সদস্য জেলে গেলেন। দুর্নীতির অভিযোগে আদালতে একের পর এক মামলা হলো। শেষ পর্যন্ত সুপ্রিম রায় চাকরি গেল প্রায় 26,000-এর। এখন সহানুভূতির নামে ফের মমতার গলায় আশ্বাস। যোগ্যদের চাকরি বাঁচানোর দায়িত্ব নাকি সরকারের? যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। তাই যদি হয়, এতদিন সেই দায়িত্ব পালন করলো না কেন সরকার? কেন আদালতে পেশ করতে পারলো না যোগ্য অযোগ্যদের তালিকা? সেই প্রশ্নের উত্তর নেই। তার উপর মমতা শোনাচ্ছেন একের পর এক প্ল্যানের কথা। পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা থাকতে পারে, বাট ভাঙা রাস্তা পেরিয়েই মানুষকে এগিয়ে যেতে হয়। মনে রাখবেন, আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি অ্যান্ড ই রেডি। আপনি মুখ্যমন্ত্রী বলবেন যে আমি আজ থেকে সবাইকে সিভিক টিচার করে দিলাম, 10,000 টাকা করে দেব। এটাই কি প্ল্যান বি? এটাই প্ল্যান সি? এখানেই শেষ নয়। বিজেপি মনে করছে দুর্নীতিবাজ তৃণমূল জেলে গেলেই সমাধান হবে পুরো সমস্যার, কাটবে যোগ্য অযোগ্য ধোঁয়াশাও। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ক্যাবিনেট চুরি করেছে এবং এই চোরেদের জেলে থাকতে হবে, জেলের বাইরে চোরেরা মানায় না। এবং আমার মনে হয় এরা জেলে গেলে পরেই আপনার যোগ্য অযোগ্য সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, সমস্ত কিছু জলের মতো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। দুর্নীতি ঢাকতে গাল ভরা আশ্বাস। নেতাজি ইন্ডোরে আশ্বাসের ফুল ঝুরে। চাকরি হারাদের একের পর এক আশ্বাসবাণী মাননীয়ার। এতে পেট ভরবে তো পরিবারগুলি, নাকি চাকরি হারাদের ক্ষোভের আঁচ ভোট বাক্সে টের পাবে তৃণমূল? রিপাবলিক বাংলা। চাকরি হারিয়েছেন প্রায় 26,000 মানুষ, প্রায় 26,000 শিক্ষক আজ সদ্য তারা চাকরি হারা, সদ্য বেকার। কিন্তু এই যে 26,000 মানুষ, তাদের মধ্যে কে যোগ্য কে অযোগ্য, এটাই সব থেকে বড় প্রশ্ন, যেটা সুপ্রিম কোর্টও রেখেছে। এবং তার মীমাংসা হয়নি বলেই এতগুলো মানুষের চাকরি চলে গিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই বলে দিচ্ছেন কে অযোগ্য কে যোগ্য। তিনি বলছেন আগে তিনি যোগ্য যারা চাকরি করছিলেন যোগ্য প্রার্থী হিসেবে তাদের অধিকার রক্ষা করবেন। তাহলে কি তিনি আগে থেকেই জানতেন কারা যোগ্য আর কারা অযোগ্য? যদি তিনি জানতেন তাহলে এতগুলো মানুষের চাকরি গেল কেন? তিনি তো নিজে গিয়ে সরাসরি সুপ্রিম কোর্টে বলতে পারতেন যে তিনি জানেন। তাহলে এতদিন ধরে করলেনটা কি মমতা বন্দ্যোপাধ্যায়? আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন, আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব, সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে। এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না। ডেকেছেন কাদেরকে? উনি বলছেন আমি যোগ্যদের সাথে আজকে কথা বলতে চেয়েছি, তাদেরকে ডেকেছি। তাহলে প্রশ্ন, আপনি যদি যোগ্য অযোগ্য না জানেন তাহলে ডাকলেন কি করে যোগ্যদেরকে? তাদেরকে আপনি যোগ্য অযোগ্য না জানলে পরে তো যোগ্যদেরকে ডাকবেন, এটা হয় না, হওয়া সম্ভব না। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000-এর চাকরি গিয়েছে। হাকিমের এক হুকুমে প্রমাণ হয়ে গিয়েছে তৃণমূলের দুর্নীতি। বৃহস্পতিবার সেই রায় ঘোষণার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন চাকরিহারাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেই মতো এদিন দুপুরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের জমায়েত। সেখানেই মমতা বললেন আগে তিনি যোগ্যদের বিষয়টি দেখবেন। আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন, আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব, সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে। এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না। এতেই বিরোধীদের প্রশ্ন, তাহলে কি যোগ্য অযোগ্য কারা তা আগে থেকেই জানেন মমতা? অথচ আদালত বারবার চাওয়ার পরও যে তালিকা পেশ করতে ব্যর্থ হয়েছে মমতার সরকার। আর যোগ্য অযোগ্য চিহ্নিত না হয়ে থাকলে
এদিন আগে ভাগে গালভরা আশ্বাসগুলি কেন দিলেন মমতা? কাদেরই বা দিলেন এত সব প্রতিশ্রুতি? এদিনের সভায় উপস্থিত সকলেই কি যোগ্য? যদি তা না হয় সবকিছুই কি তাহলে শুধুমাত্র লোক দেখাতে, ভোটের জন্য? ডেকেছেন কাদেরকে? উনি বলছেন আমি যোগ্যদের সাথে আজকে কথা বলতে চেয়েছি, তাদেরকে ডেকেছি। তাহলে প্রশ্ন, আপনি যদি যোগ্য অযোগ্য না জানেন তাহলে ডাকলেন কি করে যোগ্যদেরকে? তাদেরকে আপনি যোগ্য অযোগ্য না জানলে পরে তো যোগ্যদেরকে ডাকবেন, এটা হয় না, হওয়া সম্ভব না। একদিকে মুখ্যমন্ত্রী চাইছেন আদালত চিহ্নিত করে দিক যোগ্য অযোগ্যদের, সেই মঞ্চ থেকেই আবার চাকরিহারাদের দিচ্ছেন গাল ভরা সব প্রতিশ্রুতি। বলছেন আগে রক্ষা করবেন যোগ্যদের অধিকার। সবটাই কি যোগ্য কারা অযোগ্য কারা না জেনেই, নাকি বিপদ বুঝে দুর্নীতির মাছ এখন কথার জালের শাক দিয়ে ঢাকার চেষ্টা করলেন? সবটাই আশ্বাসের ফুলঝুরিতে চাকরিহারাদের ক্ষোভ কমানোর কৌশল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।